তো স্নান করে চলে এলাম, আর স্নান করার পরেও দেখো পাখার তলায় দাঁড়িয়ে আমি কি পরিমাণে ঘামছি, আশা করি বুঝতেই পেরেছো। আর স্নান করে উঠে কাউকে এক্সট্রা অর্ডিনারি তেমন ভালো লাগে না, অন্তত আমাকে তো লাগেই না গরমকালে। তার জন্য অল্প করে লিপ গ্লস দিলাম, আর দেখো মনে হচ্ছে না আমি কত লিপস্টিক দিয়েছি। যাই হোক, ঘরের কাজবাজ করে এখন আমি স্নান করে চলে এসেছি। এখন আমার কাজ হচ্ছে আমার মহাদেবের মাথায় জল ঢালা, তো সেটা আগে করে নিই। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, স্নান করে উঠে এই কাজটা না করলে সারাটা দিন আমার মন চঞ্চল হয়ে থাকে, একটুও শান্তিই পায় না। আর তারপরে ভগবানকে বলি যে তুমিও ভালো থাকো, আর পৃথিবীর যে যেখানে আছে সবাইকে ভালো রাখো। কারণ আমার কষ্টে কেউ কষ্ট না পেলেও কাউকে কষ্ট পেতে দেখলে আমার তো খুব কষ্ট লাগে। মহাদেবের মাথায় জল ঢালার পরে আমার আরও একটা কাজ থাকে, সেটা হচ্ছে একটা মন্ত্র 108 বার জপ করা। এই মন্ত্রটা হয় 21 দিন নয়তো 30 দিন টানা জপ করতে হয় স্নান করে উঠে। আমি এই 10-12 দিন হলো করছি। এত এফেক্টিভ তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটা কথা তোমাদের বলে রাখি, মহাদেবের কাছে কিছু প্রার্থনা করার পর যখন দেখবে তোমার লাইফ থেকে কিছু হারিয়ে যাচ্ছে বা তোমার কষ্টটা অনেক বেড়ে গেছে, তখন বুঝবে এটা মহাদেবেরই কাজ। কারণ যেই জিনিস তোমাকে কষ্ট দেবে সেই জিনিসটা মহাদেব তোমার লাইফ থেকে আগেই বার করে দেবে, যাতে তোমাকে ফিউচারে কষ্ট পেতে না হয়। উনি তো আমাদের সবার বাবা, তাই না? আর বাবা কি কখনো চাইবে নিজের সন্তান কষ্টে থাকুক? যাই হোক, এখন আমি পড়ে নিলাম হনুমান জয়ন্তীর দিন মন্দির থেকে আনা মেটে সিঁদুর। সেই দিন লাঞ্চ মেনুতে ছিল ডিমের ঝোল আর ভাত। এমনি সময় ডিমের ঝোল ভালো লাগলেও এই গরমে না আমার একদম ভালো লাগে না। ডিমের কুসুম খেলে আমার অ্যালার্জি হয়, তার উপর গরমে কিছু খেতে ভালো লাগছে না। তাই এইটা যেদিন রান্না হয় সেদিন আমার এক্সপ্রেশনটা কিছু এরকম হয়। প্রথম ভাবি ইস খাবো কি করে, তারপরে মনে পড়ে যায় অনেকে তো না খেয়ে থাকে, আর এই গরমে আমরা এটুকু রান্না করা খাবার পাচ্ছি, এই আমাদের জন্য যথেষ্ট। তো এখন বাজে বিকেল 5টা, আমি খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম একটু। আর এখন আমি যেটা করব, মুখে একটু আইস দেব। এটার কারণ তো অনেকগুলো, তো তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করি, আর কিছু কথাও শেয়ার করার আছে। বিষয় হচ্ছে, তোমরা তো দেখলে দুপুরে আমি ডিম খেয়েছিলাম, আর ডিমে আমার অ্যালার্জি। তো যদিও আমি কুসুমটা খাই না, তাও দেখলাম গরমের জন্যই হবে বা ডিম খাওয়ার জন্যই হতে পারে, সরি, প্রচণ্ড মুখটা চুলকাচ্ছে আমার। আর একটা চিরন্তন সত্য, সেটা হচ্ছে যে যতই বলুক আমি তোমার খুব ভালো চাই, তোমার খুব কাছের, আসলে নিজেকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। আর কারোর থেকে যে এক্সপেকটেশন রাখবে যে আমার মনটা খারাপ হচ্ছে, তো আমার সে আছে, সে বন্ধুটা আছে বা সেই মানুষটা আছে যে আমাকে বুঝবে, যার সাথে আমি কথা বললে, যাকে আমি রাগ দেখালে বুঝবে, আসলে সেরকম কেউই হয় না। যদিও বা কেউ হয়ে থাকে, সে মনে মনে আসলে তোমার উপর রাগ করে অভিনয় করে। আমার তো মনে হয় নিজের সবচেয়ে ভালো বন্ধু নিজে। তার জন্য উচিত সবসময় নিজেকে প্যাম্পার করা। আর মুখে ডাইরেক্ট আইসটা দেওয়া উচিত নয়, কিন্তু এখন দিতে হচ্ছে, কারণ আমার মুখে প্রচণ্ডই কুটকুট করছে। আর যেটা হচ্ছে, এই গরমের জন্য আমি মুখে সিরাম টোনার কিছু দিতে পারছি না। সিরাম তো তোমরা জানোই কীরকম, আর যাদের এরকম আমার মতো স্কিন হয় তাদের এই গরমে মুখ থেকে এত তেল ঝরে সেই তেল দিয়ে মনে হয় সারা ফ্যামিলির জন্য পকোড়া ভাজা হয়ে যাবে। তাই সিরামটা তো দিতেই পারছি না, আর টোনার দিলেও মুখটা একদম মানে কী বলবো, চিটপিট করছে। তাই ভাবলাম একটু আইস দিই, যদি একটু রিল্যাক্স লাগে। আর চোখে ডার্ক সার্কেল ভালোই দেখতে পাচ্ছ, প্রতিটা ডার্ক সার্কেলের পিছনেই থাকে কিছু কিছু গল্প, সেই গল্পটা একান্তই আমার। আর দেখতে পাচ্ছ জামাটা ভিজে আছে, তার কারণ এইটা মুখে দেওয়ার আগে মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটাই বলার, দিনের শেষে কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচো। কারণ তুমি যদি অন্য কারোর জন্য মন খারাপ হও, কষ্টটা তোমার হবে। তুমি যার জন্য মন খারাপ করছো তার কিন্তু হবে না। তোমার যদি শরীরটা খারাপ হয় তোমার কষ্ট হবে, যার কথা ভেবে তুমি শরীরটা খারাপ করছো তার কিন্তু কষ্ট হবে না। দিনের শেষে নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড, আর সেই বেস্ট ফ্রেন্ডটা নিজের ফ্যামিলি, মা বাবা দিদি কেউ হতে পারবে না। তোর জন্যই এটাই বলবো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, বাকি সবাই তো আছেই। একটা কথা মনের মধ্যে একদম গেঁথে নাও, সেটা হচ্ছে পৃথিবীতে এসেছি একা, যেতে হবে একা, মাঝে শুধু কিছু মানুষের সাথে দেখা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমরা বুঝলে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এই ভিডিওটা এই বিকেল অবধি, আমি ভেবেছিলাম দুপুর অবধি করবো, কিন্তু বিকেলে এই কিছু কথা বলার ছিল, এর জন্য বিকেলের দিকে এখন একটু
হাওয়া দিচ্ছে, ওর জন্য পাখা বন্ধ করে কথা বলাটা আমার পক্ষে পসিবল হচ্ছে। যাই হোক, এরকম যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো। আমি আবার নিয়ে আসবো যে আমি বিকেল থেকে রাত অবধি কী করি। তার মাঝেও কিন্তু আমার অনেকগুলো কাজ থাকে, আমি একটু বেরোই, আরও অনেক কিছু করি, আর আজকেও বেরোবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।